সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের জনস্রোত ছড়িয়ে পড়ে সোহরাওয়ার্দী প্রাঙ্গণের চারপাশ। ইসলামের শান্তি বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে। এবং আলেম ওলামা দেশের জন্য জঙ্গিবাদ সন্ত্রাস সমস্ত কিছু দূরীভূত করতে পারবে, এই প্রত্যাশা নিয়ে আমাদের এই সম্মেলন। ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না জানিয়ে যারা এ পথে আছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার আহ্বান জানান আগত অতিথিরা। সৌদি আরবের জাতীয় পর্যায়ের আলেম, এই 6 জন আলেমকে প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী সবাই চেষ্টা করে বাংলাদেশে যে আনতে সক্ষম হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এ সময় জঙ্গিবাদের মতো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় বর্তমান সরকারকে সাধুবাদ জানান অনেকে। আমাদের বেতন ছিল 2300 টাকা, বর্তমান বেতন হচ্ছে 3500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে এটা অনেক কিছু আমাদের জন্য, আর সামনের দিকে যেন এটা আরো সরকারিকরণ হয়, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি সারা দেশে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতন বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আগতরা। দেশ বিদেশের লাখো ইমাম ওলামা মাশায়েখদের এই সম্মেলন থেকে একটি বিষয় উঠে এসেছে, শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। তবে সম্প্রতি বাংলাদেশে যা ঘটছে তা থেকে দেশকে মুক্ত করতে হলে পরিবারের গণ্ডি থেকে শুরু করে সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে ইসলামের প্রকৃত শিক্ষা। ওলামারা বলছেন, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সারা দেশে থাকা কয়েক লাখ ইমাম ও শিক্ষকদের। মানুষের জীবনে ইসলামের প্রকৃত শিক্ষার প্রতিফলন ঘটলেই কেবল জঙ্গিবাদের অভিশাপ থেকে মুক্ত পাবে দেশ তথা সারা বিশ্ব।